আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন টেকনিশিয়ান ভাইরা যারা এসি ফ্রিজের কাজ শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা। এখন আমরা এই ভিডিওটা দেখেন, এই যে একটা উইন্ডো এসি দেখতেছেন, এটা একটা উইন্ডো এসি। এই এসিটা এটা লিক, আর উইন্ডো এসির অবস্থা খুব খারাপ, সব জং ধরে খেয়ে গেছে। এখানে হয়তো লিক হয়েছে। নিচে এটা হলো চেম্বার, এটা হলো কন্ডেন্সার, আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে চেম্বার বা ঠিক আছে। আর এটা হলো গা ফ্যান, এই যে এটা দেখতেছেন এটা হলো গা ফ্যান। একটার ভিতরে দুই ফ্যান, একটা হলো গা চেম্বারের এই পাশে, একটা হলো গা কন্ডেন্সারের এই পাশে। এখন আমরা এটা লিক সারবো। এটা গ্যাস দিলে গ্যাস থাকে না। এর আগে টেকনিশিয়ান ভাই কাজ করছিল, এই যে দেখেন এখানে 9 মিটার লাগাইছে। এই জায়গাটাও লিক থাকতে পারে, তবে আমরা এসিটা অনেক দূরে পাঠাবে, ঠিক আছে। এটি খেয়ে গেছে, ওই দেখেন পুরাটা পাঙ্খাকে বাঁচতে এখন আর বাজে না, যতটুকু পারি আমরা চেষ্টা করব। আর এখানে যেটা হাউস বানাইছি যে লিক সারার জন্য, এই দেখেন এটা হাউস বানাইছি। এখন আমরা এটা এই চেম্বারটা কন্ডেন্সারটা খুলবো, খুলে এটা আলাদা করব। আলাদা করে তারপরে আমরা এটা প্রেশার দিয়ে 400 প্রেশার দিয়ে এটা এখানে রাখবো। রাখার পরে যদি লিক থাকে তাহলে তো দেখাই যাবে। এখন আমরা এটা পুরাটা এই যে কেসিংটা আছে এটা পুরাটা খুলবো, খুলে আমরা পার্ট টু পার্ট আলাদা করে ফেলাবো। আর এটা সার্কিট সিস্টেম, এটা ম্যানুয়াল না। এই দেখেন এখানে ডিসপ্লে আছে, এটা সার্কিট সিস্টেম, এটা একটু আপডেটটা, ঠিক আছে। আর এখন যেটা বাইরেছে বেশি, এটা হচ্ছে আপডেট যেটা, এটা হলো ইনভার্টার। আর এই এসির চল এখন উঠে যেতেছে, এসি এখন তেমন পাওয়া যায় না। এখন সবাই স্পিড এসি, ইনভার্টার এসি এগুলাই ইউজ করে, ঠিক আছে। এটা অনেক পুরানো এসি, আর যার এসি সে এটা ঠিক করবে, ঠিক আছে। এখন আমরা এটা লিকের সমস্যা, লিকটা আমরা দেখব কোথায় লিকটা আছে, লিকটা সারবো। আমরা পার্ট টু পার্ট খুলবো। যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক করবেন। আর বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু চেষ্টা করব আপনাকে সাজেশন দেওয়া। হ্যাঁ, আমরা এটা তো অনেক বন্ধুরাই সাধারণ এই নাটগুলো খুলতে পারেন, সবাই জানেন, ঠিক আছে, কম বেশি। তবে আমরা এটা পুরাটা চেম্বারটা আলাদা করে তারপরে আপনাদেরকে বাকি ভিডিওতে নিয়ে আসবো। আর আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। দেখেন নতুন টেকনিশিয়ান ভাইরা, এই দেখেন এখন আমরা এই স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এখন এটা আমরা উঠে ফেলাবো। এখন আমরা এই দেখেন এটা হচ্ছে চেম্বার, এটা হচ্ছে কন্ডেন্সার। এখন এটার মাথা হলো এই একটা মাথা, এই যে কম্প্রেসার, এটার নাম হলো ডিসচার্জ, এটার নাম হচ্ছে সাকশন, আর এটার নাম হচ্ছে রিসিভার আর রিসিভার ডায়ার। হ্যাঁ, আর এটা হলো কম্প্রেসার, এটা কম্প্রেসার কানেক্টিং। আর এটা তো এখন আমরা এই যে চেম্বারটা যদি আলাদা করতে যাই সেই ক্ষেত্রে এই যে এখানে একটা জোড়া দেখতেছেন, এখান থেকে এই যে গ্যাস দেখতেছেন, এই যে গ্যাস ওয়েল্ডিং, এই যে এই বাতি দিয়ে এখান থেকে এটা আলাদা করতে হবে। এখান থেকে করি বা এখান থেকে করি, দুইটার যে জায়গা থেকে ভালো সুবিধা হবে ওইখান থেকে এটা খুলে নিতে হবে। যেই টেকনিশিয়ান ভাইরা কাজ করেন তার সুবিধা মতো নেবেন, ঠিক আছে। আবার আর যারা এই বাতি নাই, যাদের ছোটো টস, তাদের জোড়া থেকে দরকার নাই, মাঝখান থেকে কেটে এখান থেকে আলাদা করতে পারেন। বা এটা তো কম্প্রেসার থেকে তা খোলা কষ্ট হয়, অতিরিক্ত হিটও লাগে, দুইটা লাগে। আর যদি একটা থাকে তাহলে এখান থেকে কেটে ফেলবেন, সেই ক্ষেত্রেও পরবর্তীতে আবার ঝালাই দিয়ে তারপর আবার মিলাই দিতে পারবেন। সাকশনটাও এই পাশ থেকে কেটে যায়। এখন আমরা দেখেন এই যে কন্ডেন্সারটা দেখতেছেন, এটা এখান থেকে ওটা খুলবে। মানে ভিডিওটা এভাবে দেখাতে গেলে অনেক লং হয়ে যায়। আমরা যেখান থেকে বয়েলটা ভালো, আমরা কন্ডেন্সারটা দেখতেছেন, এই দুইটা আমরা গ্যাসে হিট দিয়ে তো কম বেশি যে টেকনিশিয়ান বাইরে কাজ করেন তারা তো কম বেশি বোঝেন। এখন আমরা যেটা হিট দিয়ে আমরা খুলে ফেলবো, ঠিক আছে। তারপরে বাকি ভিডিওটা আপনাকে নিয়ে আসবো। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা এটা খুলতে থাকি। আর বন্ধুরা ভিডিওটা টেনে টেনে দেখবেন না,
অনেকে টেনে দেখলে এটা আগামাথা কিছু বুঝবেন না, স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তাহলে সম্পূর্ণ আশা করি কাজ কিছুই না। আর অনেক কিছু ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। ঠিক আছে, আপনারা মনে একটা সাহস রাখবেন যে আমি এটা পারবো ইনশাল্লাহ। একটা ভিডিও একবার জায়গায় 10 বার দেখবেন, বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, ভিডিওতে ফোন দিবেন, আমরা চেষ্টা করবো যতটুকু বোঝানোর, সময় পাইলে আমরা বুঝাই দিব, সমস্যা নেই। তবে বন্ধুরা, এই উইন্ডো এসি হলো একটা ফ্রিজের মতো কানেকশন। ফ্রিজের একটা চেম্বার কন্ডেন্সার যেভাবে থাকে সেটা একই রকম। এই দেখেন, যেমন এই দেখেন আপনি কম্প্রেসারের ডিসচার্জ, এই যে দেখেন এটা ডিসচার্জটা ডাইরেক্ট সরাসরি কন্ডেন্সার গেছে, কন্ডেন্সারে ঘুরিয়া এখানে ঘুরিয়া তারপরে এই যে মাথাটা দিয়ে আসছে, এটা হলো শেষ মাথা কন্ডেন্সারের, এটা হলো শেষ মাথা। এই মাথায় দেখেন এটা স্টার্নার হয়েছে, হ্যাঁ, এটা স্টার্নার হয়েছে, ফিল্টার যেটাই বলেন ফিল্টার টায়ার। এখান থেকে আবার ফ্রিজের যেমন একটা ক্যাপিলারি থাকে, এখানে কি 2-3টা পার্ট, বড় চেম্বার, এই জন্য 3টা পার্টের 3টা ক্যাপিলারি। ঠিক আছে, চেম্বার কিন্তু একটাই, মানে বড় যে এত 3টা পার্টের একটাই, মানে অর্ধেক লোক এক ক্যাপিলারি, মিডিয়াম এক ক্যাপিলারি, ফুল এক ক্যাপিলারি, এরকম। ঠিক আছে, তা এরকম বলতে এইটা দিয়ে ঘুরে তারপরে আয়া এই যে দেখেন এখানে 3টা দিয়ে এই যে 3টা চেম্বারে ঢুকছে। এই যে দেখেন এখানে যেমন এই যে আপনি পাত বলছি না, আপনার বুঝাই, যেমন এই যে দেখেন এখানে অর্ধেক একটা, মাঝখানে একটা, তারপর ফুল একটা, এরকম করে এটা পুরোটা। তারপরে এটা ঘুরে 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 গ্যাসটা, তারপরে যে সাকশন, এই যে সাকশন দিয়া কম্প্রেসারে লেগে গেছে, দেখছেন। আর গ্যাস চার্জিং তো বোঝেন, এই যে সাকশন দিয়ে গ্যাস চার্জ করা হয় কম্প্রেসার, এটাতে তো টানে। আর ফ্রিজের যেমন 2টা টানা থাকে, একটা হলো গ্যাস চার্জের জন্য, একটা হলো সাকশনের জন্য। ঠিক আছে, আপনি ওইটা দিয়েও করতে পারবেন সাকশনের কাজ, তবে ওটা আলাদাই থাকে। ঠিক আছে, এখন বন্ধুরা দেখেন, এখন আমরা পুরোটা খুলে ফেলবো, এই ওয়েলিংগুলো খুলে, যেমন এটা খুলবো এখান থেকে, এই যে সাকশনটা খুলে, এটা পার্ট আলাদা। আর এখানে ওই কেবল এটা খুললে, এটা খুললে, আর এই যে সাকশনে এটা খুললে, এটা পার্ট আলাদা। এখন আমরা এটা খুলে নেব, খোলাটা তো অনেকেই বন্ধুরা বোঝেন কম বেশি। তারপরে আমরা এটা ভিডিওর এইভাবে অনেক লং বড় হয়ে যেতেছে। ঠিক আছে, আমরা পরবর্তীতে ভিডিওর ভিতরে পাখিটা কীভাবে লিক সারে, হ্যাঁ, কীভাবে লিক সারে ওয়েল্ডিং করে হয়, ওয়েল্ডিং করে তারপর আবার কীভাবে ফিটিং করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা দেখাই দেব। হ্যাঁ বন্ধুরা, এটা তো আপনাদেরকে দেখালাম। এখন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, শেখার মতো কিছু ভিডিওতে পেয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন বন্ধুরা, আশা করি আপনারা। আর একটা কথা বলি, আপনারা পরবর্তীতে ভিডিওতে আমরা দিয়ে দিতেছি যে কোনটা কিভাবে কাজ করা হলো, কিভাবে লিক সারা হলো। ঠিক আছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।